আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে পালস পোলিও টিকাকরণ। প্রতিটি শিশুর যাতে টিকাকরণ সুনিশ্চিত হয় সেই জন্য বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মীরা বলে এসছেন এবং প্রচারও করে এসছেন। তার সাথে দেখতে পাচ্ছি যে প্রতিটি শিশুকে বাড়ির অভিভাবকরা দায়িত্ব সহকারে এনে পালস পোলিওর 2 ফোঁটা পালস পোলিও খাইয়ে যাচ্ছেন। কারণ একটা শিশুকে সুরক্ষিত রাখতে গেলে তার সারা জীবন যাতে সুরক্ষিত থাকে সেই জন্য 2 ফোঁটা পালস পোলিও খাওয়া অত্যন্ত জরুরি। অর্থাৎ একটা শিশুর জীবন রক্ষার্থে পালস পোলিওর গুরুত্ব অনেক বড়। তাই ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে জনস্বার্থে আমরা প্রচার করছি যাতে কোনো শিশুই অর্থাৎ 0 থেকে 5 বছর বয়সী কোনো শিশুই এই টিকাকরণের বাইরে না যায়, অর্থাৎ প্রতিটি শিশুই যেন পালস পোলিওর টিকা গ্রহণ করেন সেই দায়িত্ব অভিভাবকদের নিতে হবে। সাথে সাথে প্রতিটা মানুষকে নিতে হবে যেন ওই শিশুগুলি যেন কোনো সময় পালস পোলিও বা সরকারি কোনো টিকা দানের থেকে বিরত না থাকেন। আজ রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। আপনার বাড়িতে যদি 0 থেকে 5 বছর বয়সী কোনো শিশু থাকে তাহলে আর দেরি নয়, আজই তাকে নিয়ে যান আপনার নিকটবর্তী পালস পোলিও কেন্দ্রে এবং খাইয়ে দিন পোলিওর 2 ফোঁটা জীবন রক্ষাকারী টিকা। মনে রাখবেন, একটি শিশুও যেন এই গুরুত্বপূর্ণ কর্মসূচির বাইরে না থাকে, কারণ প্রতিটি শিশুর সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। পাশাপাশি সরকার পরিচালিত বিভিন্ন জনস্বাস্থ্য প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পেতে আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগাযোগ করুন। সেখানে শিশু ও মাতৃস্বাস্থ্য নিয়মিত টিকাকরণ সহ বিভিন্ন সরকারি স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য ও সহায়তা পাওয়া যাবে। আসুন সবাই মিলে সচেতন হই, নিয়মিত টিকাকরণ নিশ্চিত করি। সুস্থ শিশু, সুস্থ পরিবার, সুস্থ সমাজ গড়ে তুলি। জুন পালস পোলিও প্রোগ্রাম আমরা বেলডিয়া প্রাইমারি স্কুলে রয়েছি। আর দিদিরা গেছিলেন রুইদাস পাড়ায়, সেখানে দিদিরা 52টা বাচ্চা খাইয়ে এসেছেন। আর এইখানে আমরা 64টা বাচ্চা খাইয়েছি। আমাদের টার্গেট ছিল 140, আমরা আমাদের টার্গেটকে ফিল আপ করে নিয়েছি। আর কিছু আশা দিদি আছেন যারা পান্ডুগ্রাম আইসিডিএস সেন্টারে আছেন, ওনাদের টার্গেট ছিল 200, ওনারা অলরেডি 170। আজ 28শে জুন পালস পোলিও প্রোগ্রাম। আমরা 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের পালস পোলিও খাওয়াবো। পালস পোলিও খাওয়ানোর কারণ হচ্ছে এটা পোলিও রোগকে প্রতিরোধ করে, যাতে কোনো বাচ্চা অ্যাবনর্মাল হয়ে না থাকে, হাত পা যাতে যেটা নর্মাল থাকার কথা সেটা না থেকে যদি অন্যরকম ভাবে না হয় বা এঁকে বেঁকে না থাকে বা অন্যরকম বিকৃতি যাতে না হয়, এই পোলিও রোগটাকে আমরা প্রতিরোধ করব। যার জন্য আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। পালস পোলিও প্রোগ্রাম 28শে জুন, এই কারণে এটা আজকে শুরু হয়েছে। আরো 3 দিন এই প্রোগ্রামটা চলবে। যে সমস্ত বাচ্চারা আসতে পারবে না সেই সমস্ত বাচ্চাদেরকে প্রতিরোধ করার জন্য, যাতে পোলিও রোগ না হয়, তার জন্য আমার কিছু টিম আছে, এএনএম দিদিরা বা আশা দিদিরা বাড়ি বাড়ি গিয়ে পোলিও তাদের খাইয়ে আসবেন, যাতে পালস পোলিও রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারি। সমস্ত জনগণের উদ্দেশ্যে বলছি, 28শে জুন পালস পোলিও প্রোগ্রাম শুরু হয়েছে। এই দিন 4টে পর্যন্ত খাওয়ানো হবে। যে সমস্ত বাচ্চাদের খাওয়াতে মা বাবারা বাকি থাকবেন তাদের বাড়িতে বাড়িতে দিদিরা যাবেন 9টা থেকে 4টের মধ্যে, সোম মঙ্গল বুধ, সেই দিন অবশ্যই আপনারা খাইয়ে নেবেন। পালস পোলিও খাওয়ানোর একটাই উদ্দেশ্য, পোলিও রোগটাকে আমরা দেশ থেকে দূরীকরণ করব। আমি আন্দুয়া এসএসকে এর সিএইচও, আমার নাম নয়নমণি কুন্ডু। ছেলেকে নিয়ে এসেছি, মা নেই বলে। মা কি বাড়িতে নেই? না, আচ্ছা, বাড়িতে নেই বলে আপনি দায়িত্ব নিয়ে এসেছেন। প্রতিটা পালস পোলিও টিকা বাচ্চাটা নেয়? হ্যাঁ, অবশ্যই। আপনি কি মনে করেন কতটা গুরুত্ব আছে পালস পোলিও টিকা খাওয়ানোর জন্য? টিকা খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আপনার নাম? সজল কুমার দাস। হ্যাঁ, খাই নিয়ে যায়। আচ্ছা, মানে বাচ্চার বয়স কত এখন? এই 9 মাস। আর সেন্টার আশা দিদিমণিরা আরে সব বলে দিয়ে আসে, আর আগের দিনে ক্যানভাস করে দিয়ে আসে যে বাচ্চাদের পাস পোলিও বলে। মামান্ডি। আপনার বাড়ি? বেলদিয়া কারক দিঘিতে। বেলদিয়া। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বেলদিয়া থেকে কৃষাণু গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।